কি অবস্থা সবার, কেমন আছেন? লেটস স্টার্ট উইথ দ্য স্টোরি। তো ইমাজিন আপনি একটা পিসি বিল্ড করতে গেছেন। হ্যাঁ, পিসি বিল্ড করতে গিয়ে দেখছেন হচ্ছে সবগুলো একদম টপ নচ লেভেলে নিয়েছেন, সব কম্পোনেন্টস টপ নচ লেভেলে, এবং আপনি মনিটরটাও নিয়েছেন একদম বড় সড়ো দেখে। হ্যাঁ, কিন্তু বাসায় এসে দেখলেন হচ্ছে আপনার যে পরিমাণ আপনার স্পিড বা যে পরিমাণ আপনার ফিডব্যাক পাওয়ার কথা, যে পরিমাণ আপনার স্মুথ হওয়ার কথা, ওরকম স্মুথ না। এন্ড অফ দ্য ডে আপনি ফিল করলেন যে ইটস এ বিগ চাঙ্কি ডিসপ্লে, নাথিং এলস। আপনি যেন ওই ধরনের কোনো একটা সমস্যার সম্মুখীন না হন, ওই ধরনের কিছুতে ফেস না করেন, ওই জন্যই আমি আজকের ভিডিওটা বানাবো। সো অবভিয়াসলি এত দূর পর্যন্ত আসার পর আপনি হয়তো জেনে গেছেন যে আজকের ভিডিওটা হবে অবভিয়াসলি মনিটর নিয়ে। আমি পিসি বিল্ডিং বেসিক্স নিয়ে একটা পুরো একটা সিরিজ করছি। হ্যাঁ, ওই সিরিজের 7 ভিডিও হচ্ছে এটা। মনিটর যখন নিতে যাই, আমরা মনিটর নিতে গেলে আমরা কী কী চেক করা উচিত, আমাদের কী কী দেখা উচিত যে মনিটরটা আমার জন্য সুইটেবল কিনা, আমি বাজেটের মধ্যে কীভাবে আমি ইনশিওর করবো আমি বেস্ট মনিটরটাই পাচ্ছি। হ্যাঁ, সো আজকে ভিডিওটা ওই ব্যাপার নিয়ে, যাতে আপনি বাজেটের মধ্যে একদম বেস্ট মনিটরটা যাতে পান। তো মনিটরের ক্ষেত্রে ফার্স্টে কী দেখবেন? ফার্স্টে দেখবেন হচ্ছে মনিটরের প্যানেল টাইপ কী। তো ভিএ প্যানেল আছে, টিএন ডিসপ্লে আছে, আইপিএস প্যানেলের ডিসপ্লে আছে, ওলেড প্যানেলের আছে। তো ওলেড প্যানেলগুলো অনেক বেশি দামি হয়, যেহেতু আমরা মোটামুটি সবাই বাজেট গেমার, তাহলে আমি ওলেড প্যানেলের দিকে যাচ্ছি না, কিন্তু ওলেড প্যানেলের হচ্ছে বেস্ট প্যানেল। অ্যাট দ্য ভেরি লিস্ট আমার মতে আপনার একটা আইপিএস প্যানেলের মনিটর অবশ্যই নেওয়া উচিত। অ্যান্ড প্যানেলের কথা যদি বলি, প্যানেলের ক্ষেত্রে আমার মতে সবচেয়ে বেস্ট প্যানেল কারা বানায় জানেন? এলজির প্যানেল সবচেয়ে বেস্ট আমার মতে। বাজেটের মধ্যে এলজির প্যানেল সবচেয়ে বেস্ট। এরপর কাছাকাছি যদি আসি তাহলে ভিউসনিক আছে, পিসি পাওয়ারেরও প্যানেল খুব একটা খারাপ না, আবার দেশীয় ব্র্যান্ড ওয়ালটনেরও প্যানেল খুব একটা খারাপ না। বাজেটের মধ্যে আসলে পিসি পাওয়ার খুব ভালো করছে ইদানিং। পিসি পাওয়ার, ভিউসনিকে অনেকগুলো ভালো ভালো মনিটর আসছে। এন্ড অফ দ্য ভিডিও আমি অবশ্যই অন্যান্য ভিডিওর মতো সাজেশন দিয়ে দিব আপনাকে কোন মনিটরটা আপনাদের জন্য বেস্ট হবে। তো নেক্সট কি চেক করবেন? আপনি চেক করবেন হচ্ছে রিফ্রেশ রেট কেমন। তো রিফ্রেশ রেট জিনিসটা কি? আপনি দেখবেন হচ্ছে বিভিন্ন মনিটরের স্পেসিফিকেশানে 75 হার্জ ডিসপ্লে, 60 হার্জ টু 120 হয়, মোবাইলেরও থাকে। তো আপনি মোবাইলের ক্ষেত্রে হয়তো অবশ্যই ফিল করছেন যে 60 হার্জে যখন দেখা যায় তখন একটু ল্যাগি মনে হয়। হ্যাঁ, যখন আপনি 120 হার্জ ইউজ করতেন তখন সুপার স্মুথ। মনিটরের ক্ষেত্রেটাও সেম। সো আপনি যখন 100 হার্জের একটা মনিটর ইউজ করবেন আর যখন 75 হার্জের একটা মনিটর ইউজ করবেন, তখন আপনি ডিফারেন্সটা বুঝবেন। এই ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে 2025-এ এসে মিনিমাম 100 হার্জের একটা মনিটর নেওয়া উচিত। হ্যাঁ, 100 হার্জের নিচে মনিটর নেওয়া উচিতই না আমার মতে 2025-এ এসে। এরপর আছে হচ্ছে রেসপন্স টাইম। রেসপন্স টাইমটা কি? আপনি ধরেন আপনি গেমিংয়ে আছেন, হ্যাঁ, আপনি ক্লিক করার সাথে কত দ্রুত সে রেসপন্স করতেছে, ওইটাই হচ্ছে আপনার রেসপন্স টাইম। এই ক্ষেত্রে আমি বলবো হচ্ছে একদম মিনিমাম 5 ms এর রেসপন্স রেটের একটা মনিটর নেওয়া উচিত। আর যারা গেমিং করবেন চিন্তা করছেন, ভালো গেমিংয়ের এক্সপিরিয়েন্স পেতে হলে আমি বলবো হচ্ছে 1 ms এর কোনো বিকল্প নাই। 1 ms এর একটা মনিটর অবশ্যই না থাকে। 1 ms রেসপন্স টাইম অনেকে বললেও হয় কি 1 ms থাকে না অ্যাকচুয়ালি। আমি বলবো এই ক্ষেত্রে আপনি যে মনিটরটা নিতে চাচ্ছেন ওই মনিটরটার একটা রিভিউ দেখে নেন ইউটিউবে। ওখানে অনেকে তারা বিভিন্ন মিটার বা সামথিং দিয়ে চেক করে দেখে হচ্ছে ওটা 1 ms আসলে রেসপন্স টাইম দিচ্ছে কিনা। তো ওই ক্ষেত্রে আপনারা একটা আইডিয়া পেয়ে যাবেন যে হচ্ছে আপনার ওই মনিটরটা 1 ms আসলে রেসপন্স টাইম দিচ্ছে কিনা। সো তাদের মার্কেটিংয়ের ট্র্যাপে না পড়ে আমি বলবো হচ্ছে আপনি চেক করে বুঝে তারপর নেন। যারা গেমিং করবেন চিন্তা করছেন অবশ্যই 1 ms 1 মিলিসেকেন্ড রেসপন্স টাইমের একটা মনিটর নেন। এরপর আসি কালার গ্যাম মোড। কালার গ্যাম মোডের কথা বলতে গেলে ডিজাইনার হন আপনি বা গেমার হন, যদি ডিজাইনার হন তাহলে অবশ্যই আপনার কালার গ্যাম মোডের কথা চিন্তা করতে হবে। সো এক্ষেত্রে 72% NTSC অথবা 100% sRGB'র একটা মনিটর অবশ্যই নেবেন। কারণ হচ্ছে এর চেয়ে কম নিলে আপনি ওই কালারের রিচনেসটা পাবেন না, ভিভিড যে একটা আপনি ফিলিংস পাবেন ওইটা আপনি পাবেন না। আপনার গেমিং করেন বা আপনি কোনো একটা কালার রিলেটেড, আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, হ্যাঁ, বা আপনি যদি ভিডিও এডিটর হন, তাহলে আপনি ওই কালার নিয়ে অনেক বেশি আপনাকে ভোগান্তি পোহাতে হবে। তো ওইটা যাতে না হয় সেজন্য আমি বলছি অ্যাটলিস্ট 100% sRGB অথবা 72% NTSC এই স্পেসিফিকেশনের মনিটর নেবেন। এরপর আসি হচ্ছে লাস্ট বাট নট লিস্ট, প্যানেল ওয়ারেন্টি। আপনি যখন একটা মনিটর নেবেন অবশ্যই সেটার প্যানেল ওয়ারেন্টি দেখে নেবেন, কারণ হচ্ছে অ্যাক্সিডেন্ট ক্যান হ্যাপেন এনি টাইম। তো যাতে করে আপনি ওই অ্যাক্সিডেন্টের জন্য একটা ইন্স্যুরেন্স হয়ে থাকে, যে এই প্যানেল ওয়ারেন্টিটা হচ্ছে আপনার জন্য ইন্স্যুরেন্স। হ্যাঁ, আপনার যখন কোনো একটা অ্যাক্সিডেন্ট হবে ওই অ্যাক্সিডেন্টে যাতে আপনি একটা ব্যাকআপ পান। তো আপনি অ্যাটলিস্ট 3 ইয়ারের প্যানেল ওয়ারেন্টি আছে এমন মনিটর নেবেন। ইভেন এখন ওয়ালটনও 3 ইয়ারের প্যানেল ওয়ারেন্টি দিচ্ছে। তো
সো 3 ইয়ারের নিচে প্যানেল ওয়ারেন্টিওয়ালা মনিটর নেবেন না। এগুলো ছাড়াও আরো কিছু ছোটখাটো জিনিস আছে যেগুলো অনেকে অতটা বেশি গুরুত্ব দেয় না, কিন্তু গুরুত্ব দেওয়া উচিত আমার মতে, বা কেস টু কেস আপনার ওগুলো ভ্যারি করে আপনি কতটুকু গুরুত্ব দিবেন না। যদি ধরেন যে আপনি কালার নিয়ে কাজ করেন, যে আপনি ডিজাইনার হন, তাহলে আপনি কন্ট্রাস্ট রেশিওটা অবশ্যই দেখবেন যে 1000:1 কন্ট্রাস্ট রেশিও আছে কিনা, আপনার স্ট্যাটিক কন্ট্রাস্ট রেশিওটা দেখবেন। আর যদি আপনি গেমার হন বা আপনার যদি মনিটর পুল আপ বা পুল ডাউন করতে হয়, ওই ফিচার আছে কিনা, আপনার যদি বাজেট থাকে অবশ্যই ওই ফিচার আছে কিনা অবশ্যই দেখে নেবেন, যদি আপনার ওটা প্রয়োজন হয়। তাহলে আমার মতে যারা বাজেট বিল্ডার আছেন তাদের এত কিছু প্রয়োজন হয় না, বাট যেগুলো মাস্ট বি লাগবে আপনার, ওইগুলোর কথা আমি তো অলরেডি বলেই দিয়েছি। এগুলো চেক করে মনিটর নিলে আমি বিশ্বাস করি যে আপনাকে ঠকানো পসিবল না। অন্যান্য ভিডিওগুলোর মতো আমি এখানেও আপনাদেরকে কিছু বাজেট মনিটরের সাজেশন দিয়ে যাব। তো আমার সাজেশনগুলো কি, লো বাজেট মনিটরের ক্ষেত্রে আমার সাজেশন থাকবে হচ্ছে পিসি পাওয়ারের PCGM কিং 22 ইঞ্চ, ওয়ালটনের WD-21/5i10, হিকভিশনের DS-D50, আর এর চেয়ে একটু বাজেট যদি বাড়াতে পারেন তাহলে হচ্ছে ভিউসনিকের VA220H, নেক্সট ভিউসনিকের VA2209H। বাট আপনার বাজেট যতই হোক আমার সাজেশন হবে আপনি Xiaomi মনিটর নিয়েন না। Xiaomi কোনো সার্ভিসও পাওয়া যায় না এখানে, আর মনিটরের প্যানেল খুব একটা ভালো না। যতজন Xiaomi মনিটর নিয়েছে সাফার করেছে, গোস্টিংয়ে প্রবলেম হয়, ডেড পিক্সেল বেশি দেখা যায়। সো Xiaomi মনিটর নিয়েন না ভাই। আর যদি আপনি কালারের দিক দিয়ে বেশি সচেতন হন, আপনার যদি কালারটা খুব বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে আমি বলবো হচ্ছে LG-র মনিটর নেন। যেহেতু বাজেটের মধ্যে আসতেছে না সেজন্য আমি LG-র মনিটর বলি নাই। আমার পিছনে যে মনিটরটা দেখতে পাচ্ছেন সেটা LG-র মনিটর, খুব ভালো সার্ভ করেছে, আমাকে স্টিল সার্ভ করতেছে। সো ইটস এ ভেরি গুড মনিটর, এন্ড কালারের দিক দিয়ে একদম টপ নচ বলবো আমি। আর আপনার যদি হাতে টাকা থাকে, বাজেটে বেস্ট ভ্যালু ফর মানি মনিটরটা হচ্ছে ভিউসনিকের VX2716। এই মনিটরটা হচ্ছে বেস্ট, একদম বেস্ট ভ্যালু ফর মানি। এই দামে 27 ইঞ্চি মনিটর পাওয়ার কাইন্ড অফ ইম্পসিবল, এন্ড এই ফিচারের সাথে যে 1 ms রেসপন্স টাইম, 100 Hz রিফ্রেশ রেট, সো ইটস এ ভেরি গুড ডিল। আজকে এই পর্যন্ত। আপনাদের যদি মনিটর নিয়ে অ্যান্ড পিসি বিল্ডিং নিয়ে কোনো ধরনের কোনো কোয়েশ্চেন থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, অ্যান্ড পিসি বিল্ডিং নিয়ে কোনো সাজেশন লাগলে অবশ্যই জানাবেন। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, অ্যান্ড থ্যাংক ইউ। সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান। টাটা।